গুড মর্নিং এস ফ্যামিলি। আজকে 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট দিনও শুরু হয়ে গেল। এই মাসটা তো ছোট, এমনিই দেখতে দেখতে কেটে যাবে। জানুয়ারি যেরকম কেটে গেল, ডিসেম্বর কেটে নতুন বছর শুরু হয়ে গেল, একটা মাস হয়ে গেল। আর কোয়েশ্চেন হচ্ছে আমি যা যা রিজলিউশন করেছিলাম সেগুলো কতটা করতে পেরেছি। তো আনসার শর্ট হচ্ছে আমি সবকটা রিজলিউশনের মধ্যে একটা তো ভিজিবল চেঞ্জেস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জিম করছি, মোটামুটি ঠিকঠাক ডায়েটারি ফুড খাচ্ছি। কদিন একটুখানি ননভেজ খাইনি বলে ডিম খাওয়া হয়নি, প্রোটিন একটু কম খেয়েছি, বাট হ্যাঁ পনির ঠিকঠাক খেয়েছি। আর আমার এখন রিসেন্টলি একটা অভ্যাস লেগে গেছে কথা বলতে বলতে হাতটা করা। তো ক্যামেরাতে আগে আমি অতটা করতাম না, কিন্তু এখন ওটাও করতে লেগেছি। যাই হোক, আজকে সকালে ভাবছি একটু দেরি তো হয়েই গেছে, অলমোস্ট 10:30-11 বাজছে। তো আমি অ্যামাজন থেকে কিছু কিছু জিনিস অর্ডার করলাম। ওটা আস্তে আস্তে একটুখানি পেঁয়াজ রসুন কেটে নেবো, মাশরুম করে একটুখানি ডিমটা দিয়ে ব্রেডের মধ্যে দিয়ে খেয়ে নেবো অ্যাজ এ ব্রেকফাস্ট। একটুখানি জামা কাপড় মেলে দিই, কয়েকটা জামা কাচতে দিয়েছিলাম, ওগুলো একটা চাদরও আছে, ওগুলো মেলে দিই, রোদ আছে বাইরে। ব্রেকফাস্টের জন্য অ্যামাজন থেকে 6টা ডিম আনিয়ে নিলাম, তার সাথে আরও কিছু কিছু জিনিস আনিয়েছি, যেরম ব্রেড, আর রাতে যদি রুটি খেতে হয় তার জন্য আমি চাপাতিও আনিয়ে নিয়েছি। আর চাপাতিটা খুবই সস্তা, মাশরুম আনিয়ে নিয়েছি, চাপাতির প্যাকেটটা দ্বারাও দেখাচ্ছি। মাশরুমটা খুব ভালো দিয়েছে, একটু দাম বেশি নেয়, 55 এরকম। এটা হচ্ছে চাপাতি হোল হুইট, যেটা 0 ময়দাওয়ালা মডার্ন থেকে। আর এতে 10টা পিস থাকে, কিন্তু দাম 79 লেখা আছে, 77। বাইরে থেকে রুটি কিনলে 10 টাকা করে পড়ে, তো 100 টাকা হয়ে যায়। আর একটু ম্যাগি আনিয়ে নিয়েছি, দুটো সেটের। আর চিকেন যদি কালকে বানাতে হয় তাহলে চিকেন আনিয়ে রাখলাম, এখন তো ননভেজ খাচ্ছি তো আনিয়ে নিলাম, অনেক দিন খাইনি বলে। চলো পেঁয়াজ কাটাকুটি শুরু করি, ব্রেকফাস্ট শুরু করি। আর একটু পেঁয়াজ কাটবো, রসুন কাটবো। আর আমি জানো রসুন কিভাবে কাটি, ইউজুয়ালি আমি দাবিয়ে নিই। আর আমার তো ছুরিটা বেশ মোটা বড় আর কি, তো দাবাতে সুবিধা হয়, তারপর ছাড়াতেও সুবিধা হয়। এরকম করে এক একটা খোলা বেরিয়ে যাচ্ছে দেখো। অনেকজন কি করে, রসুনটা নেয় আর রসুনটা মাঝখান থেকে কেটে দেয়, ওরম করেও ছাড়ানো যায়, ঠিক আছে, কিন্তু আমার জানি না ফর সাম রিজন ওইটাই সুবিধা হয়। এটা অর্ধেক ছাড়াও, আবার ওই দিকটা ছাড়াও, এটা কি হয় দাবালে একবারে খুলে বেরিয়ে যায়। আর যদি রসুন কাটতেই লাগে কারুর, তাহলে দাবানো ইজ গুড অপশন। আর যদি কেউ গোটা দিতে চাও তাহলে তো একটুখানি কষ্ট করে ছাড়াতেই হবে আর কি। আর অনেকজন আজকাল জিঞ্জার গার্লিক পেস্ট করলে রসুনটা ভালো করে ধুয়ে খোসা সমেতই পেস্ট করে দেয়, তো ওতেও ভালো লাগে, কিন্তু ভালো করে ধুতে হবে। খোসা তো পাতলা, পেস্ট হলেও একটু দারদারা হবে, আর কোনো অসুবিধাই নেই। মোটামুটি আমি এখন ম্যাক্সিমাম রান্না ঘি দিয়েই করছি, তেলের ব্যবহার খুবই কম করছি। এরকম 2-3 চামচ ঘি নিয়ে নেব, আবার লাগলে আর একটু পরে দেব। এখন জাস্ট একটু পেঁয়াজ রসুনটাকে ভাজতে বলে আমি অল্প একটু আবার যখন বানাবো তখন তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। আর কি বানাচ্ছি হচ্ছে একটা এগ মাশরুম পেঁয়াজ গার্লিক সব দিয়ে স্যান্ডউইচ। তো এরম করে ছোট ছোট করে মাশরুমগুলো কেটে নিচ্ছি, মাঝখান থেকে দরকার পড়লে অর্ধেকও করতে পারো, তাহলে তাড়াতাড়ি মাশরুমগুলো হয়ে যাবে। এক হাতে কাটতে তো আমার অসুবিধা হয়, বাট কেটে যাচ্ছে সুবিধা মতো, চাকুতে ধার থাকলে আর একটু বড় বড় মাশরুম কেটে যায় ভালো করে। মাশরুম এর মধ্যেই মশলা টশলা দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দেবো যাতে ওটা স্টিমের মধ্যে আর একটু যা তেল আছে ঘি আছে ওর মধ্যে হতে থাকুক। তো একটুখানি দিলাম রেড চিলি পাউডার, একটুখানি দেব জিরা, আর বাকি সব চাইনিজ মশলা দেব, আর কিছু দেব না। একটু হলুদও দিতে পারি যাতে কালারটা আসে।
চাইনিজ মশলা ঠিক বলবো না, বাট ফার্স্ট হচ্ছে ব্ল্যাক পেপার, পড়ে গেল ডাব্বাটা, ব্ল্যাক পেপার পাউডার, বেশি দেবো না, অল্প একটু। পড়ছে? হ্যাঁ পড়ছে, ক্যামেরায় বুঝতে পারছিলাম না। এটা হলো ব্ল্যাক পেপার পাউডার, আর দেবো একটু চিলি ফ্লেক্স, অরিগানো। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে তোমরা চাইলে আর কিছু মশলা দিতে পারো, একটু চিকেন মশলা দিতে পারো, চাইলে স্কিপও করতে পারো, কোনো সসের কোনো রিকোয়ারমেন্ট নেই। ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে খালি 2টো ডিম ভেঙে দিয়ে দেবে। ডিমটা ভালো করে স্টিমের মধ্যে হতে দেবে। আমি সামান্য একটুখানি জলও দিয়েছিলাম মশলার মধ্যে। ব্রেডগুলো ভালো করে সেঁকে নিয়েছি, ওর মাঝখানে ব্যাস ডিম শুদ্ধ তুলে র্যাপ করে আমার স্যান্ডউইচ রেডি। আই হোপ আমি তোমাদেরকে খাওয়াতে পারতাম। ইট টেস্টস অ্যামেজিং। একটুখানি লাস্টে চিকেন মশলাও দিয়ে দিয়েছিলাম যখন ডিমটা দিয়েছিলাম, তো ডিমের ওপর একটুখানি চিকেন মশলা ছিড়কে দিয়েছিলাম, আর নুন, আর একটুখানি লাল লাল পাউডার, মির্চি পাউডার। খুব 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 ভালো খেতে হয়েছে, টেস্টস অ্যামেজিং। গার্লিকটা একটু বেশি করে দিও যাতে স্যান্ডউইচে একটু গার্লিকই ফ্লেভার আসে। আর যদি তোমাদের গার্লিক ফ্লেভার না পছন্দ হয় তাহলে একটুখানি থাইম আর গার্লিক মিশিয়ে দিতে পারো। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। একদম ফ্রেশ মর্নিং, সব ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল। আর আজকেও ইভেন্ট আছে এই পাওয়ালি ফার্ম হাউসে। আজকেও ইভেন্ট, কেন সানডে তো না, আজকে তো ইভেন্ট হবেই। তো আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, সকালে বেড টি হয়ে গেছে। এখন যাবো একটা রাউন্ড মারবো, গেস্টরা ঢুকছে এখন, একটুখানি দেখি ব্যবস্থা এদের সব ঠিক আছে কি না। আর সবাই ভালো থেকো, আজকে দিনটা ভালো কাটাও। একদম ফিট অ্যান্ড ফাইন, মেন্টালি, ফিজিক্যালি, বায়োলজিক্যালি, ইমোশনালি, সাইকোলজিক্যালি, ফিজিওলজিক্যালি, ফ্রম অল অ্যাঙ্গেলস একদম ফ্রি থাকো। চলো আসছি আবার। ব্রেকফাস্ট হয়ে গেছে, গেস্টরা আসছে। তোমাদের একটু এই ব্যাপারে বলে দিই, এত সুন্দর ফার্ম হাউস, এত সুন্দর প্রজেক্ট এটা। মানে এটা একটা ফার্ম হাউস না, দুটো দেখালাম, আগেও দেখিয়েছিলাম। সেটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার বাওয়ালি ফার্ম হাউস, জেনে গেছো হয়তো এতদিনে। এবার এখানকার যে ওনার যে মালিক আছেন, খুব নেচার ফ্রেন্ডলি, খুব উনি মানুষ ভালোবাসেন, আর হেল্প করার ওনার খুব ভালো একটা অ্যাটিটিউড রয়েছে মনে। অনেক মানুষ এখানকার লোকাল এই জন্যে, এত বড় প্রজেক্টের জন্যে অনেক চাকরি করছে। কেউ FNB-তে করছে, কেউ গার্ড নিয়ে করছে। মানে এইটা তাও আবার 19-20 বছর ধরে চলছে। এইটা যে প্রপার্টিটা আছে, এটা ইন টোটাল তোমাদের এইটা তকরিবান 14 বিঘা, 13.5-14 বিঘা জমির ওপর আছে। পাশে যে আরেকটা প্রজেক্ট আছে সেইটা তোমাদের 17.5 বিঘা জমির ওপর আছে। তা এই দুটো হলো। এখানে তো অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, খেলাধুলো আছে, বোটিং আছে, প্লাস এখানে তোমার একটা ছোটো মতন জু মতন আছে। তারপরে আর তো অনেক কটেজেস আছে, আমি একটুখানি স্ন্যাপশটগুলো দেখিয়ে দেবো। অনেক টাইপের কটেজেস আছে, আর খুব হাই রেট না, খুব সুন্দর, যেহেতু পুরনো, আর খুব সুন্দর ম্যানেজমেন্ট চলছে। লোকাল মানুষরা কাজ করছে বলে আরও বেশি ওরা মন প্রাণ দিয়ে করছে, ওদের দূরে যেতে হচ্ছে না উপার্জন করার জন্যে। খুব ভালো একটা প্রজেক্ট এটা। প্লাস ওই যে ওখানে আছে, ওখানে 10টা কটেজ আছে, পুরো ইকো ফ্রেন্ডলি। ভেরি কালারফুল সব জায়গা। বুফে লেগে গেছে ওখানে, বুফে। হ্যাঁ, কি ধুলো বেরোচ্ছে ফ্রেমগুলোর উপর থেকে, আবার 1 কিলো ধুলো। মাসি কাজ করে চলে গেছে, আমি চান করতে যাব। এখন আমি কালো তিল আনিয়েছি, আবার একটা অর্ডার করেছি কালো তিল, তার সাথে জ্যাগরি পাউডার। কালো তিলের প্যাকেটটা তো তোমরা দেখতেই পাচ্ছ, জ্যাগরি পাউডারের একটা পুরো ডাব্বা, পাউডার না ব্লক, জ্যাগরি ব্লক, নেচার অর্গ্যানিক্স সামথিং। কেন কালো তিল আনিয়েছি, আজকে মাঘ পূর্ণিমা, আর সবাই বলছিল যে কালো তিল দিয়ে চান করলে তোমার উইশেস পুরো হবে, তোমার যদি কোনো দোষ থাকে তাহলে ওগুলো চলে যাবে। তাই ভাবলাম করেই দেখি,
করতে তো কোনো হার্জ নেই, 20 টাকা 30 টাকার কালো তিলের প্যাকেট আর করে নিলাম। চলো চানটা করে আসছি। জানি না কি লজিক বা এসব আদেও কাজ করে, বাট কালো তিল দিয়ে চান করলাম, যদি কোনো দোষ থাকে বা কিছু থাকে তাহলে ওয়াশ অ্যাওয়ে হয়ে যাবে। আজকে মাঘ পূর্ণিমার দিন 172 সাল পরে এসছে, তো কয়েকটা জিনিস বলেছে। গুড় টুর তোমাদের দেখালাম, গুড়টা একটুখানি মন্দিরে অফার করব, ঠাকুরের মন্দিরে তো যাব না, এখানেই অফার করব। আর তারপর একটুখানি যাব উপরে। আমি অনেকক্ষণ ধরে একটা ডান্স প্র্যাকটিস করছিলাম, শরারত তো আগেও করেছি বাট তোলা হয়নি, তারপর ভুলে গেছিলাম, 1 সপ্তাহ হয়ে গেছে। আবার এখন প্র্যাকটিস করে তুলতে যাচ্ছিলাম, ঝুমকা টুমকা সব বার করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। জামা চেঞ্জ করলাম, কি জামা ভাল লাগবে ওটার সাথে। দুপুরের পর তো তোমাদের সাথে কথাই হয়নি। আমি অ্যাকচুয়ালি লাঞ্চ করতে গেছিলাম ওপরে, একটুখানি ভাত খেলাম, নাকি স্যান্ডউইচ খেয়েছিলাম, তারপর 3টে 3:30 নাগাদ খিদে পেয়ে গেছিলো, তো ওপরে একটু পোলাও বানানো ছিল, ওটা খেলাম, ওদের সাথে গল্প টল্প করলাম, তারপর এসে একটুখানি শুলাম, একটুখানি ল্যাপটপ নিয়ে ঘাঁটছিলাম, তাই জন্যই চার্জটা শেষ হয়ে গেছিলো। যাই হোক এখন বেরোচ্ছি, যাকে দেখেঙ্গে। চলো ওই পেছনেরটা कहाँ है अपना गाड़ी आया भी? চলে এসছি, অনেকদিন পর এলাম গ্লেন্স গেস্ট হাউস। সবাই মনে হচ্ছে এখানেই আসে, পুরো ফুল, একটাও সিট খালি নেই। এত ভিড় যে আমরা টেবিলই পাচ্ছি না, বুকিং করাতে হয়েছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা আর সবাই আসে এখানে। আচ্ছা ও আদমি বুলা দেগা। চলো ফাইনালি জায়গা পেয়েছি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 5 মিনিটস হার্ডলি। वो वुड फायर पिज्जा के पास। Only one na? Okay. So one very French fries, one pizza veg paneer toast Mexican, one non-veg traditional pesto penne, one very fish fingers, and one plain signature coffee. And one sriracha cheese का stage। बच्चों को घुमाने का लिए ओह हाँ।
আমরা অনেক কিছু অর্ডার করে দিয়েছি, খেতে পারবো কিনা দেখি। খেয়ে তো নেবো, সব খেয়ে নেবো, অনেকদিন পর বাইরে এসেছি। जोमेटो में देखते हैं पे बिल का कुछ ऑप्शन है। बेक हाउस लिखा है, रेट भी अपना ये तो पिज्जा निकालने के लिए है। बहुत टेस्टी है, चॉकलेट और कॉफ़ी का कुछ का मिश्रण है। एंड डिजाइन ये सर लीजिए। ओह अच्छा, फिर वो तो डिवाइड कर देते हैं। नहीं वो प्लास्टिक में भर के उसको फाड़ता है, बांधता है। देखिए ये वही वो हो गया ना डालगोना कॉफ़ी। कैसा लगा आपको कॉफ़ी? झकास। ये ऐसा बटरी कॉफ़ी जैसा फील आ रहा है ना, बटर कॉफ़ी फील आ रहा है। हाँ एकदम बटर बटर मक्खन जैसा लग रहा है। কেমন খেতে? सही में अलग तरह का कॉफ़ी है, একটা ওই মাখন মাখন কফি ফিল হচ্ছে। खाना का फीडबैक एकदम अच्छा है। बहुत अलग टाइप का टेस्ट है और लाइट भी है, बोर नहीं हो रहे, बहुत खा सकते हैं। हमें लगा था हम ज़्यादा खाना ऑर्डर कर दिए। হ্যাঁ হ্যাঁ, লেমনটা ভালো খেতে হয়, লেমনিশ পুরো। এইটা ছোটোগুলো দুটো নিতে পারি। লেমন, ব্লুবেরি, ক্যারামেল আর কফি, চারটে 4 রকম নিয়ে নিতে পারি। লেমন, ক্যারামেল, হ্যাঁ মাঝখানে ব্লুবেরি আর একটা কফি। চলো আমরা অনেকগুলো টার্ট অর্ডার করে দিয়েছি। হ্যাঁ সুপর্ণদা, এখান থেকে কিছু চাই? ও এগুলো কাপ কেক। এইটা একটা, এটার দাম কত? বা নিচে একটা। ये बीच वाले एगलेस है, बीच वाला एगलेस है। और तुम एक खा रही हो तो तुम सब खा सकते हो। এটা কি ছিল? অ্যাপেল ক্রাম্বল। ये সুপর্ণদা का सजेशन। আমরা এখন ওখান থেকে বেরিয়ে একটুখানি হাঁটছি, কেন কি অনেকটা খাওয়া হয়ে গেছে। আর প্রাইস খুবই রিজনেবল, আমাদের 4 জনের মোটামুটি সব মিলিয়ে 3000 এরকম হয়েছে। তো ডেজার্টও খেয়েছি, অনেক কটা ডেজার্ট আইটেম খেয়েছি, আবার আনিয়ে পরে খেয়েছি, সব কিছু আর দেখানো হয়নি। अंजलि तुम्हें मिल्क शेक पीना था? हाँ, तो একটুখানি হাঁটছি, পেট খালি করছি, তারপর ক্যাব। वो कोने से कर लेते हैं, थोड़ा सा और दूर होगा। অনেকক্ষণ মায়ের সাথে ফোনে কথা হলো। মায়ের আজকে শরীরটা ঠিক ছিল না, তো ঠিকঠাকভাবে খেতেও পারিনি। প্রথমে তো মাকে বলেছিলাম আজকে লাঞ্চে অর্ডার করে দেবো, তো তুমি কিছু খেয়ে নিও, ভাত ডাল আছে ওর সাথে খেয়ে নিও। কিন্তু তারপর সকালে আবার মেসেজ করলো, তারপর ফোন করলো যে না এরকম শরীর ঠিক নেই, একটুখানি পেটটা ঠিক নেই, তো বাইরে থেকে খাবো না। তারপর এখন রাতে আবার অনেকক্ষণ কথা বললাম, বাপিও নেই, বাপির সাথেও পরশু ফোনে অনেকক্ষণ কথা হয়েছিল। তারপর পরশু মানে স্যাটারডে, হ্যাঁ ফোনে কথা, কালকেই ফোনে কথা হয়েছিল, আর তারপর আজকে মেসেজে কথা হলো। তো এইসব করতে করতে এখন 12টা বাজে, 12:30 বাজে। একটুখানি ডায়েরি আর ল্যাপটপ নিয়ে বসেছিলাম, কিছু কিছু কাজ করছিলাম, ক্যালকুলেশনস করছিলাম। এখন যাচ্ছি ঘুমোতে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম। তোমরা তো জানো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এটা বলা হয়ে গেছে মানে ব্লগ শেষ। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো। আর প্রচুর পা ফাটছে কদিন ধরে, যেহেতু ধুলোতে কাজ চলছে, রাস্তার এই অবস্থা, তাই আজকে একটু মোজা বার করেছি, মোজা পরলাম। ঘুরতে গেছিলাম, এই যে দাগগুলো লেগেছিল, পাথরে একটুখানি পড়ে গেছিলাম ফিসলে, কিন্তু ঘোরা বন্ধ হয়নি আমার, ওই দাগগুলো এখনও যাচ্ছে না, দুটো পাই আছে, শেষ ঠিক হচ্ছে না দাগগুলো।